হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। কেনই বা থাকবে না। আজকে 31 ডিসেম্বর 2024 লাস্ট ডে। তো এনজয় আর ভালো তো থাকতেই হবে, তো বেশি বেশি করে এনজয় করো। আর আমি আজকে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, তো বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। তারপর বরমশাই বলল, চলো তোমার কি কি জিনিস কেনার আছে সেগুলো মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসি। তো আমার জিনিস বলতে ওই ঘরের জিনিসপত্র, তাই এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাইরে যাব। চলো যাওয়া যাক। তেই রাস্তায় বেরিয়ে গেছি। আসলে আজকে চারিদিকে এত সাউন্ড, সবাই পিকনিক করছে, নিউ ইয়ার উইশের জন্য সবাই বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করেছে, তো গানের প্রচণ্ড আওয়াজ চারিদিক থেকে, তাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। একদম রিয়েল ভয়েসে করতে পারছি না, কারণ মিউজিকে আবার কপিরাইট আসতে পারে, তার জন্য। ওই যে সামনে ক্লাবটা, ওই ক্লাবে আজকে পার্টি হচ্ছে, পিকনিক হবে, থাকবে সবাই, রাত 12টা-1টা পর্যন্ত থাকবে। তো এখানে আমরা দুজন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। কিছু জিনিস নিতে হবে, দেখা যাক সেটা পাই কি না। আর এই দিকে আমি পুরো প্যাকড হয়ে গেছি, কারণ আজকে বাইরে ভালোই ঠান্ডা আছে, আর আমার তো একটু বেশি ঠান্ডা লাগে, তার জন্য আমাকে পুরো প্রিকশন নিয়ে বাইরে বেরোতে হয়। এবার ভাবছি একটা সেই টুপিগুলো, কপাল ঢাকা টুপিগুলো কিনবো। বলতে বলতে এদিকে চলেও আসলাম, কিন্তু দুঃখের বিষয় হয়েছে, যেই দিন আমি আসি সেই দিন দোকানটা খোলে না, এই হয়েছে প্রবলেম। আর যেদিন দোকানটা খোলা থাকে সেদিন আমার সময় হয় না। এই যে আজকে দোকানটা বন্ধ, তার সামনে ওই মার্কেটের কয়েকজন মিলে পিকনিক করছে। তো দেখা যাক আগে কোনো দোকানে কি সেই জিনিসটা পাই কি না, তার জন্য একটু এগিয়ে যাচ্ছি। কিন্তু একটা দোকানে গেছি, এই যে এই দোকানটা, এখানে পেয়েওছি, কিন্তু আমি যেই জিনিসটা খুঁজছি অ্যাকুরেট সেই জিনিসটা না, তো সেই জন্য আর নেওয়া হলো না, দেখে বেরিয়ে গেলাম। কিন্তু বেরিয়েছি যখন, কিছু না নিয়ে তো ওভাবে যাওয়া যায় না। তো একটা দুটো জিনিস কিনেছি ঘরের জন্য, আর দুজনে মিলে প্ল্যান করলাম যে বেরিয়েছি যখন একটু ফুচকাই খেয়ে আসা যায়, তাই এখন ফুচকা দোকানের দিকে যাচ্ছি। তো এইদিকে স্টেশনের দিকে যাওয়ার পথে অনেক সবজিওয়ালা বসে রাস্তায়, যে সবাই স্টেশন থেকে বাড়ি ফেরার পথে টাটকা টাটকা বেশ ভালোই সবজি পাওয়া যায়, আর দামও কম পড়ে, নিয়ে যায়। ওইদিকে কালকে যে কালী পুজো হয়েছে সেই ভাসান হচ্ছিল, আর এই দিকটাই প্যান্ডেল করেছে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। এই যে ফুচকা দোকানটা, যখনই আমরা ফুচকা খাই এখানেই আসি। তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো, আর কী রকম ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার তো মনে হয় না এমন কোনো মেয়ে আছে বলে যে ফুচকা পছন্দ করে না, ইভেন অনেক ছেলেরাও খায়। তো আমার জল ফুচকা আর চাটনি ফুচকাটা বেশি ফেভারিট। তোমাদের কার কীরকম ফুচকা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বলছিলাম, এদিকটায় নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে, তো ওরা এখন মাইকে অ্যানাউন্সমেন্ট করছে সবাইকে আসার জন্য, ওদের এই আনন্দে সামিল হওয়ার জন্য, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। তো আমি আফসোস করছি, কাশ রাত 12টার আগে যদি আমি এখানে আসতে পারতাম, তো সবার সাথে একটু এনজয় করতে পারতাম, কিন্তু পসিবল না। অত রাতে ওখান থেকে আসাটাও আসবে না, আমার একা আসা সম্ভব হবে না, যার জন্য আর হলো না। তো এই বরকে টাটা করে আমি একা একাই বাড়ি ফিরছি। টাটা বলতে বর গেছে একটা দোকানে, তো ওর এক পরিচিত দোকানদার, সেখানে গিয়ে একটু আড্ডা দেবে, তাই আমি এখান দিয়ে একা একা এই বিভিন্ন জিনিস দেখতে দেখতে ব্রিজের পাশ দিয়ে বাড়ির দিকে চললাম। আসলে এই টুকটাক জিনিসগুলো না সবসময় আসা হয় না, আসা হয় এই জায়গা দিয়ে যাই, কিন্তু ওই কেনা হয় না আর কি। আর এখান থেকে মাঝে যাওয়ার পথে দেখলাম বজরংবলীর মন্দিরে পুজো হয়েছে, তো একটু প্রণাম করে প্রসাদও নিয়ে নিলাম। নিয়ে তো ওই টুকিটাকি যেটা বলছিলাম জিনিসগুলো কিনেছি, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর তোমরা আজকে 31স্টে কীরকমভাবে এনজয় করছো কিন্তু কমেন্ট করে জানিও। আমার এনজয়মেন্ট বলতেই একটুখানি বেরোলাম, ঘুরে ঘুরে মার্কেট এক্সপ্লোর করলাম, কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলো কিনলাম,
তো এই এখন যাব বাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি জিনিস নিলাম। চলে গেছে অন্য একটা দোকানে, ও বাড়িতে কতক্ষণ বসবো, ওই দোকানে গিয়ে আড্ডা মারবে একটু, তাই আমাকে বললে একা একা আসতে। আমি চলে এসেছি, একা একা যাচ্ছি ঘরের দিকে। তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি আমি কি কি কিনেছি। ঘরেরই প্রয়োজনীয় টুকটাক জিনিস, আমি যেটার জন্য যাওয়া সেটা তো পাইনি, গিয়ে দেখাচ্ছি। তো এই তো বাড়িতে চলে এসেছি, বরমশাই গেছে ওইদিকে, আমি একা একাই এসেছি। তো যেই জিনিসটা আনতে গেছি সেটা তো পাইনি, মানে দোকানটা যখন খোলা থাকে তখন আমার যাওয়ার টাইম হয় না, যখন দোকানটা খোলা মানে যখন আমি যাই তখন দোকানটা খোলা থাকে না আসলে। ওটা ছাড়া নিয়ে এসেছি একটা মগ, আমাদের বাথরুমে যে স্নানের মগটা সেটা ফেটে গেছে। তো ওই বরমশাই জামা কাচতে গিয়ে, মানে জামা প্যান্ট কাচতে গিয়ে ও বললো যে ওর প্যান্টের বাড়ি লেগেছে মগে, তাই এই জায়গা থেকে এই ধরার জায়গার পেছন থেকে একদম লম্বালম্বিভাবে ফেটে গেছে। তাই একটা মগের দরকার ছিল, তাই একটা স্নান করার মগ নিলাম। আর নিয়েছি এই একটা জিনিস, এই জিনিসটার সাথে তোমরা কারা কারা পরিচিত বলো ভাই, আমি তো জীবনে প্রথম দেখছি এই জিনিসটা। এটা নাকি ডাল সেদ্ধ করার কৌটো। তো অনেক দিন থেকে আমার একদম মাথা ঝালাপালা করে দিচ্ছে এই একটা কৌটোর জন্য। তো আমার আইডিয়া কী ছিল, এটা ফুটো ফুটো হবে, এর মধ্যে ডাল দিয়ে এর মধ্যে মানে ছোটো ছোটো ফুটো হবে, এর মধ্যে ডাল দিয়ে ভাতের মধ্যে বা কিছুর মধ্যে দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। বাট না, আমি পুরোটাই ভুলছিলাম, কারণ আমি এর আগে কখনো দেখেইনি এটা। তো তো আজকে যেই দোকান থেকে মগটা নিয়েছি সেই কাকুর কাছ থেকে এটা ছিল, তো ওখান থেকে এটা নিয়ে নিলাম। 60 টাকা দাম নিয়েছে এইটুখানি জিনিসটা। কৌটোটা খুব ভালো, কিন্তু ঢাকনাটা আমার একদম পছন্দ হয়নি, কেমন টিনটিনে পাতলা, কিন্তু কিছু করার নেই। ও বললো যে নিয়ে নাও, তাই নিতে হলো। আর মগের দাম তো তোমরা জানো, এটা আর কি বলবো। তো চলো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কে কীভাবে এনজয় করছো অবশ্যই ফটো পোস্ট করো আর কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো আর অনেক বেশি এনজয় করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদম ভুলবে। চলো টাটা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।